লাকসামে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের শুভ উদ্বোধন। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার লাকসাম উপজেলার ৮ নম্বর লাকসাম পূর্ব ইউনিয়ন মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা শুক্রবার বিকেলে নরপাটি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৮ নম্বর লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভী আলহাজ ইব্রাহিম খলিল। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। সহ সভাপতি ফরহাদ রেজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন উপদেষ্টা আহসানুল্লাহ, ৮ নম্বর লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার আবু ইউসুফ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন খান, সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার জহিরুল আলম, যুবদল আহ্বায়ক ইমরান হোসেন, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক খোরশেদ আলম খান, আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন সহ সাধারণ সম্পাদক মহিউদ্দিন মজুমদার, আলী হোসেন, ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক সাকিব আল হাসান, উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন উপদেষ্টা মামুন ম্যাক্স, আহসান উল্লাহ মজুমদার, জসিম উদ্দিন, মহিউদ্দিন মুরাদ, আবু তাহের পাটোয়ারি, তোফাজ্জল হোসেন, কামাল হোসেন, উপজেলা যুবদল সদস্য কাদের মোল্লা, শ্রমিক দল আহ্বায়ক আমির হোসেন, মিশু, রফিক মোল্লা সহ আর অনেকে। আলোচনা সভা শেষে মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন অফিস উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধন শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মরহুম আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন ধর্ম উপদেষ্টা মাওলানা আব্দুল মালেক। সম্মানিত উপস্থিতি, আমাদের জাতীয়বাদী পরিবারের যারা অসহায়, গরিব, দুঃখী, মেধাবী ছাত্রছাত্রী আছে, আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। এটা আমাদের এই কোকো ফাউন্ডেশনের এটা লক্ষ্য উদ্দেশ্য। আমাদের আরো কিছু লক্ষ্য উদ্দেশ্য হলো যারা গ্রামের অসহায় অনাথ মেয়েদের বিবাহ দিতে পারছে না টাকা পয়সার অভাবে, ইনশাআল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো গরিব মেধাবী ছাত্রদের পাশে তো অবশ্যই দাঁড়াবো এবং পাঠাগারের ব্যবস্থা করব এবং তাদেরকে বই প্রস্তুত দেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে যারা আমাদের জাতীয়তাবাদী পরিবারে যারা অসহায়, অসুস্থ, টাকা পয়সার অভাবে যারা চিকিৎসা নিতে পারছে না, আমরা তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করতেছি এবং আমরা আজকে আমাদের ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সবার নিকট সাহায্য চাচ্ছি, ওনারা যেন সবসময় আমাদের এই ফাউন্ডেশনের পাশে থাকে। আপনারা জানেন প্যাচিস্ট হাসিনার বিদায়ের আগে, প্যাচিস্ট হাসিনার শুরুর আগে, স্বৈরাচারের আগে আমাদের বাংলাদেশে 1/11-এর পরবর্তীতে যখন মইনুল এবং ফখরুদ্দিনরা এসেছিল, সেখান থেকে জিয়া পরিবারের উপরে যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের চিত্র শুরু হয়েছিল, তারে বলি হয়েছিলেন আমাদের সকলের নন্দিত নেতা জনাব আরাফাত রহমান কোকো সাহেব। সেই কোকো সাহেবের স্মৃতিচারণে নরপাড়িতে যারা আজকে এই আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যারা ভূমিকা রেখেছেন, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমরা কিন্তু ভুলি নাই, আমরা এখনো আছি, থাকবো, সবসময় থাকবো। আমার বাড়ির উপর যে ইজ্জত, যে ধর্ম হামলা করেছে, আমরা তার চালবো না। এই বিএনপি করো আর না করো, আমাদের পরিবারের পক্ষ থেকে আমি 100% করবো, আমরা ছাড়বো না। এবং এই বিএনপি যারা অত্যাচার করেছে, তারাও কিন্তু রক্ষা পাবে না। আমরা শেখ হাসিনা রেশনালে নির্যাতিত হই নাই এরকম লোক এখানে আছে নাকি? আমরা সকলে নির্যাতিত, এমন কোন লোক নাই যে খুনি হাসিনা এই রেশনাল থেকে রেহাই পাইছে। আমাদের ইউনিয়নে নাম বললে অনেক বলতে হয়, যেমন হাসান ভাই বলছিল আমাদের আমানকে ওই জায়গায় মেরে
বেঁধে রাখি তারপর পুলিশকে দিয়ে দিছি। আজকে যে আমরা আরাফাত রহমান কোকো ফাউন্ডেশনে অনুষ্ঠান করতেছি, এই অনুষ্ঠানের সভাপতি জনাব আনোয়ার এমন নির্যাতন করেছে, তাদের 2 ভাইয়ের নামে মামলা দিয়েছে। আমরা আসলে এই আওয়ামী হাসিনা সরকারের রেশন থেকে কেউ বাঁচতে পারি নাই, জেল খাটেছে, জরিমানা দিয়েছি, সম্পদ হয়েছি, ভয় হারিয়েছি। আসলে আজকে যে আরাফাত রহমান কোকো ফাউন্ডেশন, এটা একটা স্মরণীয়, কারণ যে পরিবারকেও শেখ হাসিনা নির্যাতন থেকে রেহাই পায় নাই। বেগম খালেদা জিয়াকে ওনার জীবন্ত অবস্থায় জেলে রেখেছে, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ওনাকে নির্যাতন করে, তিলে 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 নির্যাতন করে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে। আমরা আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনা করি। আমাদের দেশ নায়ক তারেক রহমান ওনাকে নির্যাতনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। শেষ পর্যন্ত উনি পঙ্গু হয়ে উনি বাইরে গেছেন চিকিৎসার জন্য। আজকে আসলে আমরা ওদের এই সমস্ত ত্যাগের বিনিময়ে আমরা আজকে এখন একত্রিত হই, আমরা আমাদের কথাগুলি বলতে পারতেছি, একসাথে পেরেছি। যদি আমাদের নেত্রী দেশ ছেড়ে চলে যেতে, তাহলে কখনো আমাদের পক্ষে সম্ভব হতো না। আর আওয়ামী লীগ নিজেই, আমার লজ্জা লাগে, ওরা রাজনীতি করে দেশকে 17 বছর শাসন শোষণ যা করার দরকার সমস্ত কিছু করার পর এমন ভাবে পালিয়ে গেছে, ইজ্জত থাকলে এইভাবে পালায় না। তাই ওরা যেহেতু কোথাও আমাদের কোন সংগঠনের সাথে আমাদের যে আমাদের সহযোগী সংগঠন আছে অনেকগুলো, এমনকি কোকো ফাউন্ডেশন আছে। কোকো ফাউন্ডেশন এটা আসলে মানবতার সেবায় এগিয়ে আসার একটা ফাউন্ডেশন। ওনারা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন যে ওনারা অসহায় মানুষকে সহায়তা করবেন, গরিব দুঃখীদের পাশে থাকবেন, গরিব ছাত্রছাত্রী মেধাবী ছাত্রছাত্রীদেরকে শিক্ষা এমনকি পুস্তক দিয়ে সহযোগিতা করবেন। আমরা ইনশাআল্লাহ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এই ফাউন্ডেশনকে সর্বাত্মক সহযোগিতা করব। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।